তোমার কথা শুনতে হবে। কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়ে প্রমাণ করে দিল আমরা রামের পক্ষে, আমরা শূর্পণখার পক্ষে নই। জয় শ্রীরাম ধ্বনি চলল। আজ মঙ্গলবার বজরংবলীর দিন। মমতা ব্যানার্জি বলল হনুমান জয়ন্তী পালন করা যাবে না। হনুমান জয়ন্তীর মিছিল বেরোলো, লাঠি চার্জ করলো পুলিশ মমতা ব্যানার্জির আদেশে। আর এবার দিদির ভাইরা সব খোল করতাল নিয়ে নেমে পড়েছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে তো দিদির ভাইদের মুখে জয় শ্রীরাম করিয়ে ছেড়েছি। আজ এখানে ভরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি কিছুদিনের মধ্যে মমতার মুখেও জয় শ্রীরাম করিয়ে ছাড়ব। যেই জয় শ্রীরাম হয়ে যাবে তারপরে এবার আমাদের পালা কাঁধে তুলে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। কি চলছে পশ্চিম বাংলায়? মালদার মুসলমানদের, সারা বাংলার মুসলমান ভাইদের আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, মমতাকে খুব প্রিয় মনে হয়। মমতা মুসলমানের লোক, মমতার লোক আরো কারো লোক নয়। সেই কারণে মুসলমান ভাইরা আর চিনুন, হিজাব ছাড়া যে চলতো না, বোরখা ছাড়া বলতো না, নামাজ ছাড়া কোনো উপাস্য কিছু ছিল না, আল্লাহর নাম ছাড়া কারো নাম মুখে আনতো না। আজকে যেই ঠেলায় পড়েছে আল্লাহকে ফেলে দিয়েছে, আর আল্লাহর নাম নেই। তাই মুসলমান ভাই, যে বেকায়দায় পড়ে আল্লাহকে ফেলে দিতে পারে সে আপনাকে ফেলতে কতক্ষণ। তাই চিনুন মমতাকে, তাই ছাড়ুন মমতাকে। আসুন বিজেপির সাথে, যে নরেন্দ্র মোদী বলছে সবকা সাথ সবকা বিকাশ, যে নরেন্দ্র মোদী বলছে 125 কোটি মানুষ আমাদের মানুষ। তাই আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, এই অশুভ শক্তির পশ্চিম বাংলায় বিদায় বিসর্জন দরকার। এখানে দেব দেবীকে অপমান করে সুদীপ ব্যানার্জি জেলখানায় আছে ভুবনেশ্বরে, মমতা গেলেন দেখা করতে সুদীপের সাথে। ভাবলো কে আর দেখবে, এটা তো বাংলা নয় উড়িষ্যা। ভোরবেলা চলে যাব, জগন্নাথ দেবের পায়ে মাথা ঠেকিয়ে দেব, দুর্গা পূজার বিসর্জন বন্ধ করে মহরম চালিয়ে যে পাপ করেছি জগন্নাথ দেবের পায়ে ক্ষমা চাইব, পাপ থেকে উদ্ধার পাব। ভোরবেলা দিদি চললেন পুরীর জগন্নাথ মন্দিরে। প্রথম সিঁড়িতে পা রাখবেন, ওপরে দাঁড়িয়ে আছে পান্ডা, হাত জোড় করে বলছেন ম্যাডাম এটা হিন্দু মন্দির, মুসলমানের প্রবেশ নিষেধ। চিৎকার শুরু হয়ে গেল, বিজেপি ষড়যন্ত্র। বিজেপি কি করলো? বোরখা পরলেন আপনি, নামাজ পড়লেন আপনি, হিজাব পড়লেন আপনি, দোষ পড়ল বিজেপির। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, হে মালদার মানুষ, বাংলার মানুষ, আপনাদের বলতে চাই, যদি পশ্চিম বাংলাকে আবার পাকিস্তান করতে চান,
বাংলাদেশ করতে চান মমতার সঙ্গে থাকুন, আর যারা বাংলাদেশ থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে চান তারা বিজেপির সাথে আসুন। এই মমতা পশ্চিম বাংলাকে পাকিস্তান করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমি আপনাদের পরিষ্কার বলছি, আমার কথা আজ যাদের ভালো লাগছে না কান খুলে শুনে রাখুন। যদি আমার কথার উপর ভরসা না রাখেন, বিজেপির ওপর বিশ্বাস না রাখেন, আগামী দিন আপনার মনে পড়বে আমার কথা, বিজেপির কথা। যেদিন আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে স্ত্রী পুত্র কন্যার হাত ধরে রাস্তার ফুটপাতে লঙ্গর খানায় যখন খিচুড়ির জন্য থালা বাড়াবেন, তখন মনে পড়বে বিজেপি বলেছিল, রাহুল সিনহা বলেছিল। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, মমতা আপনাদের লঙ্গর খানার খিচুড়ি লাইনে দাঁড় করাতে চায়। আমরা আপনাদের নাগরিক হিসাবে রাখতে চাই। মুর্শিদাবাদ, মালদা শহর সারা মুসলমান ভাই, তাদের আমি পরিষ্কার করে বলতে চাই, অন্তর থেকে এই মিটিংয়ে দাঁড়িয়ে বলতে চাই, আমরা মুসলমানের বিরুদ্ধে নই। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রভেদ করি না। ধর্ম গৌণ বিষয়। আপনার প্রথম পরিচয় হচ্ছে আমি ভারতবাসী, হিন্দু কার মুসলমান। যে ভারত মাতার সন্তান বলে নিজেকে গর্ব অনুভব করে, সেই সন্তানকে আমরা বুকে লাগিয়ে বাঁচতে চাই। কিন্তু আমার ভারতবর্ষে জন্মগ্রহণ করবে, ভারতবর্ষের মাটিতে পাকিস্তান আর ভারতের খেলা হলে, পাকিস্তান জয়লাভ করলে একদল মুসলিম লোক, সমস্ত মুসলমান নয়, একদল মুসলমান আমার ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের জয় পতাকা ফাটায়, মিষ্টি বিতরণ করে। ওই পাকিস্তানিদের পরিষ্কার বলতে চাই, পেছনে লাথি মেরে দেশ থেকে বিদায় করে দেব। কারণ ভারত ভারতীয় নাগরিকদের ভারতবর্ষ, বেঈমানের ভারতবর্ষ নয়, পাকিস্তান এজেন্টদের ভারতবর্ষ নয়। ভারতবর্ষে থাকবো আর এখানে স্লোগান তুলবো, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। কোটি কোটি 100 কোটিদের ভারতবর্ষে একটা চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল না। চেয়ারম্যান আনতে হবে ধার করে চীন থেকে। এই জাতীয় যারা চীনপন্থী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বেরিয়ে যান ভারত থেকে। চীনের দালালদের স্থান ভারতে চলবে না। একদল তো এক সময় চিৎকার করত, বলতে পারি বাপের নাম, বলবো না মোরা ভিয়েতনাম। বাপের নাম ভুলবে, ভিয়েতনামের নাম ভুলবে না। যাও ভিয়েতনামে। ভারত বিদেশি দালালদের রাষ্ট্র নয়। তাই আমি পরিষ্কার আপনাদের বলতে চাই, এই ভারতবর্ষে ভারত মাতার সুখ দুঃখে যাদের মন কাঁদবে, যারা ভারত মাতার সুখে সুখী হবে, ভারত মাতার দুঃখে দুঃখী হবে, ভারত মাতার প্রয়োজনে তার রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হবে, সেই ভারতীয় নাগরিক হবে আমাদের ভাই, সেই আমাদের প্রকৃত ভাই। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আজকে নরেন্দ্র মোদী যে স্বচ্ছ ভারতের আওয়াজ দিয়েছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি, তিনি এখানে অমিত শাহজি এসে গেছে। সেখানে আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি, তিনি স্বচ্ছ বাংলার আওয়াজ তুলেছেন। তাই উত্তরবঙ্গ থেকে এদেরকে তাড়াবার জন্য, বাংলা ছাড়া করবার জন্য কাজ শুরু করুন। এই কথা বলে আমাদের কেন্দ্রীয় সভাপতি
তিনি মঞ্চে এসে পৌঁছচ্ছেন, তাকে আপনারা জোরদার স্বাগত করুন, যে স্বাগতর কারণে সারা পশ্চিম বাংলার মানুষ এবং নবান্ন থেকে মমতার গদি কেঁপে যায়। আওয়াজ তুলুন, সম্মানীয় অমিত শাহজি স্বাগত। স্বাগতম অমিত শাহজি স্বাগতম অমিত শাহজি স্বাগতম 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 অমিত শাহজি স্বাগতম 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 প্রিয় নেতা অমিত শাহজি স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম।